তুমি আগে একটা বিয়ে করছো, মিনু তোমার 2 নাম্বার বউ। এই যে কর না, ও কি আবার 1 নাম্বার 2 নাম্বার থাকে? হ্যাঁ, আমি হইলাম আনিসের বড় বউ আর মিনু হইল ছোট বউ। কি ঠিক আছে? বড় বউ দাঁড়াই ঠেকা তোমার বিয়া করাইছি। বলতেছিলাম কি, ওই এক বউ চালাইতে গিয়ে তো মাথার ঘাম পায়ে গড়ায়। 2টা বউ নিয়ে যে জীবন কেমনে চলবে সেটা নিয়ে আমার খুব টেনশন লাগতেছে। বউ বিয়ে না করলে হইতো না। কিসের বউ বউ করতেছ? বড় বউ বলো, বড় বউ। ভবিষ্যতের কথা চিন্তা করে তোমার বিয়ে লাগবে। আমার ক্যান্সার হয়েছে কাজী শুনি। ইন্নালিল্লাহ। ক্যান্সার মানে তো বুঝে নি, কয়দিন পর মরে যাবো তার কোনো ঠিক ঠিকানা নাই। এতদিনের নিজের ঘরটা কত সুন্দর করে সাজাইছি গোছাইছি, আমি মরে গেলে আমার জামাইদের একটা আরেকটা বিয়ে করতো। না না, আমি বিয়ে করতাম না। থাকো তুমি, তুমি যে কেমন কি মনে করছো আমি বুঝি না? হ্যাঁ, তোমার আমি চিনি না। 2টা দিন অপেক্ষা করতে না, ভাই তুমি বেড়ে গিয়ে বিয়ে করে ফেলে। আচ্ছা যাই হোক, কাজী সাহেব যেটা কইতেছিল, আমি মরে গেলে তো আমার জামাই বিয়ে করতোই। আর তখন তো আমি দেখতে পারতাম না আমার সংসারে কোন মাইয়া আইছে। তাই বাচ্চা থাকতে নিজে পছন্দ কইরা ভালো একটা মাইয়া দেখা জামাই লোকে বিয়ে করাইছি, যাতে মরণ লাগে আমি দেখা দিতে পারি আমার সতীন ভাই আমার সংসারে কে আইছে। ঠিক আছে সাহেব, কাজটাকে আমি ভালো করছি। অবশ্যই ভালো করছো না। ভাবো তোমার মতো বউ যদি প্রত্যেকটা ঘরে ঘরে থাকতো কত যে ভালো হইতো। মাশাআল্লাহ, তাদের মতো চেহারা বউটা আমার, এটা আমার বউ। আমার ভাবতে অনেক ভালো লাগতেছে। মিনু, আমি একটা কথা বলি। বলেন। এটা তো আমার দ্বিতীয় বিয়ে, মানে অভিজ্ঞতা আমারই বেশি থাকার কথা। কিন্তু তোমার চোখ আর চেহারা দেখে মনে হচ্ছে তুমি আমার চাইতে বেশি এক্সপার্ট। আর অভিজ্ঞতা আমারও আছে। কি? ওরকম কিছু না, নাটক সিনেমা তো জীবনে বহুত দেখছি। নাটক সিনেমা দেখতে দেখতে আমার অভিজ্ঞতা হয়ে গেছে। কি হয়েছে নিপা, তুমি দরজা ধাক্কাধাক্কি করতেছিলে, চিল্লাচিল্লি করতেছিলে, কাহিনী কি? জান, প্রবলেম তো সলভ। তোমার আর বাসা করা লাগবে না, চলো ঘরে চলো। বুঝলাম না, প্রবলেম সলভ মানে? জান, আমার নাকি ক্যান্সার হয় নাই। সত্যি মিথ্যা বিশ্বাস করো, ডাক্তারের টাকা আমার ফোন দিছিল, ফোন দিয়ে কইলো ওনার একটা রোগীর রিপোর্টের লগে আমার রিপোর্টটা উল্টাপাল্টা হয়ে গেছে। এর লাগে উনি মনে করছিল আমার ক্যান্সার হয়েছে, কিন্তু আমার তো ক্যান্সার হয় নাই, আমি একদম সুস্থ আছি আলহামদুলিল্লাহ। বাহ, এটা তো খুবই আনন্দের সংবাদ। খুবই খুশি সংবাদ জান, এর লাগে কইতেছি বাসন করার কোনো দরকার নাই, কাল সকালেই তুমি মিনুরে তালাক দিয়ে দিবা। হ্যাঁ, মিনুরে তালাক দিয়ে দেবো মানে? হ্যাঁ, কি কইতেছো? হ্যাঁ, সকাল থেকে আপনার অনেক বকবক আমি সহ্য করছি। বিয়া করতে হাজার পর্যন্ত মাত্র 8 ঘন্টা হয়েছে, বাসনটা ঠিক মতো করতে পারি না, আপনি দেখছেন তালাক দিতে। হ্যাঁ, আপনি যদি আরেকটা উল্টা পাল্টা কথা বল, আমি কিন্তু বুঝা করবো যে আমি নতুন বউ। মা কম্মা কি? হ্যাঁ, আমার বিলাই থেকে আমারই মেয়ে কইতেছে বুঝলা গেছো? এই বাড়িতে আউনের টিকিট কিন্তু আমি দিছিলাম। তোমরা দুজন জানলা তো হয় লাগে, চুপ করো। আমার কানটা খারাপ লাগা যেতেছে। শান্তি শান্তি আর নাই আমার জীবনে, আমার শান্তি অশান্তি হয়ে গেছে। আমি ঠাকুর নামে ঘুমাবো না, আমি রাত লাগে ঘুমাবো না। আমি তোকে বাসন রাখ। দেখো, আমি সারাটা রাত না ঘুমাইয়া তোমার লাগে এখানে বইয়ে রয়েছি। কথা হয়, সারাটা রাত ঘুমাইছে, ঘুমাইয়া এখন আসছে। দেখছো আমি বিয়ে করে আসছি, আইতে না আমার কথা আমি দেখি মিশা কথা বলছি। আমি মিশা কথা বলছি? হ্যাঁ, আমি আমার জামাই কি করছি তুই জানোস? কই দেখ, মশার না জ্বালা রাখছি যাতে আমার জামাইকে মশায় কামড় না দিতে পারে। আমি যদি কামড়াগিনি হয়ে থাকি, লেডিস মশা কামড়াইলে ডেঙ্গু হয়ে যাবে। আর তোমরা চুপ করবে, একটু ঠান্ডা। তোমরা এরকম কথা থেকে তুমি পাগল হয়ে যাবো। চুপ, কেউ কোনো কথা বলবো না। আমি যা বলতেছি সেটা শোনো। দেখো, যেভাবে হোক আমার দ্বিতীয় বিয়ে হয়ে গেছে। তোমরা দুইজনই আমার বউ, তোমরা দুইজনই আমার চোখের সমান। তোমাদের দুজনকে আমি ভালোবাসা দিতে বাধ্য। এখন তোমরা মারামারি পারামারি